বাবা তো তোকে কথা দিয়েছে যে আমাদের বিয়ে হবে, আর বাবা যখন কথা দিয়েছে সে কথার নড়নচড়ন হয় না। আর তোর যেদিন এই বাড়িতে আসবার হবে তুই ঠিক আসবি, সেদিন আমি থাকি বা না থাকি। ওর কথার মধ্যে বারবার না থাকার কথা এসেছে। গুরুদেব সাবধান করেছেন। সত্যি তো, চাইলে আমি পারতাম ওর এভাবে চলে যাওয়াটা আটকাতে। শুধু মান সম্মানের ভয়ে যেটা করলাম তার শাস্তি পেলাম আমি ওকে হারিয়ে। নতুন বউ, শরীর খারাপ লাগছে গো তোমার? ঘুমোওনি দেখলাম, তাই? না, আমার কিছু হয়নি, তুমি শুয়ে পড়ো। নিজের বাড়ি ছেড়ে এসেছো বলে মন খারাপ করছে বুঝি? মা বাবা সবার জন্য মন কেমন করছে, তাই না? আমারও তো তাই গো। মা বাবা দাদু ঠাকমা ছোট মিঠুটার কথা ভেবে আমারও ঘুম আসতেছে না গো। তারপর আমার তো আবার বরটাও নাই। নেই নেই মানে? মানে আছে কোথাও, এই শহরেই। আমি তো তারে খোঁজার জন্যই এখানে এসেছি গো। বিয়েটাও কি কম ধকল নাকি? মনের উপর দিয়ে কত ঝড় বয়ে যায়। আমিও তো কলকাতা বাবুরে বলেছিলাম মা বাবারে ছেড়ে আমি কিছুতেই ওর সাথে যাব না। আর দেখো আজ ওর জন্যই আমারে। কি বলে ডাকো তুমি তোমার বরকে? এই নামটা তো ও আমার বর হওয়ার আগে থেকেই আমি ওরে ডাকি মজা করে। সেই ও যখন প্রথম এসেছিল আমাদের গায়ে। তুমি শুনবে ওর কথা? আমি বরং তোমার মাথায় হাত বোলাতে বোলাতে গপ্প শোনাই। জানো তো আমার ঠাকমা না এইভাবেই আমার মাথায় হাত বুলিয়ে বিলি কেটে কেষ্ট ঠাকুরের গপ্প শোনাতে শোনাতে আমারে ঘুম পাড়াতো। এবার আমি তোমারে ওর কথা বলি। সেই প্রথম যখন এসেছিল আমাদের গায়ে, বাবা আমার সাথে কি ঝগড়া কি ঝগড়া। আর তারপরে যাকে আমি দু চোখকে সহ্য করতে পারতাম না, এখন আমি তারই চোখে হারাই। সে ছাড়া সব যেন কেমন ফাঁকা ফাঁকা লাগে। মনে হয় আমি যেন আমি নই। আমার এই রাই নামটা তো তারই দেয়া গো। কোথায় কলকাতা বাবু? কবে তোমার দেখা পাবো কি জানে? আর বাড়ির সবাই ভালো আছে তো? মাধু, মাধু, মাধবী, কি হয়েছে? আবার কি হয়েছে? আমার তো কিছু বাকি নাই, আর যাতে কিছু না হয় সেই ব্যবস্থা তো করতে হবে নাকি? মানে জিনিসপত্র সব বাইন্দা নিছি।
সব বাইন্দা নিছি। আজ রাতে এই গাছাইটা পালাবো। পালাবো? বাপ ঠাকুর তার ভিটা সাইরা পালাবো? মাধবী, প্রাণে বাঁচলে তবে তো ভিটা। এইখানে পয়টা থাকলে ওই নেপাল আমাকে বাঁচতে দিব? বাঁচতে না না, আমি ভয় পাই না, ভয় পাই না। আমি ভয় পাই না, মরবো তো একদিন। কিন্তু আমার এই যে মাইয়াটা, এতটুকুনি মাইয়াটা, আমি তো ওর বাপ, ওরে তো মরতে দিতে পারি না। ওরে বাঁচাই রাখানোর যে একখান দায় আছে, দায় আছে। আমি ওই শয়তানগুলোর ভয় পাই না বাবা, কিন্তু মা দিদির জন্য আমার মন কেমন করে যে। আর বউ, বউ তুই তো কইছিলি কুসুম রে তুই কলকাতায় পাঠাইছিস। হ্যাঁ, ওইখানে পৌঁছাইতে পারলে তো মাইয়াটার লোকে দেখা হইব না? মাধবী, মাধবী, আর মায়া বাড়াইও না, আর মায়া বাড়াইও না। এইখানে এখন সব অন্ধকার। অন্ধকার? বাঁচার আলো যেটুকু আছে ওই কলকাতাতেই, ওইখানে বাঁচার আলো। মাধবী, চলো চলো চলো, কোনো দেরি করো, দেরি করো না। ওই ওই গায়ের কারো চোখ পড়ার আগে পালাবো? চলো চলো। জগা, আমি একটা কথা কই কি, তোরা যা, আমরা এখানে থাকি। মানে আমরা যাব? মানে তোমরা থাকবা কই এইখানে? না, মানে কইতেছে কি যে এক লগে যদি আমরা সকলে যাই না তো ধরা পড়ে যাওয়ার একটা ভয় আছে না? তোর মায়ের শরীরটাও তো ভালো না, না? আর কলকাতায় গিয়ে আমার লইয়ার লগে লগে কই ঘুরবি? হ্যাঁ, আমি কইতেছি কি যে আমরা পুরাপুরি যদি এই বাপ ঠাকুর তার পিঠাতেই পুজো থাকি, তাহলে কি হয়? কি কইতাছো তুমি? পাগল হইলে নাকি? পাগলের প্রলাপ করতাছো? কি কইতাছো? তোমাকে এইখানে ফালাইতে আমরা চলে যাবো? যা কইছো কইছো, আর একটার কথাও কইবা না, একটারও না। চলো চলো, সরপট করো মা, দেরি করো না, দেরি করো না। দেখি আমার কপাল আমারে কতদূর টাইনা নিয়ে যায়। চলো চলো, মারে মারে, মায়ের হাত ধর, মায়ের হাত ধর। চল চল চল, দেরি করো না, দেরি করো না। চল।
একটা রাত বিমনি, কালো অন্ধকার, সত্যি কাল রাত্রি বোধহয় একেই বলে। অনেকদিন আগে এরকম একটা রাত্রি মিত্তির বাড়িতে এসেছিল। সেদিন ওই উঠোনে বসেছিলাম আমি একা। সবার হাতে পায়ে ধরেছিলাম। এই বিয়েটা আমার উপর চাপিয়ে দিও না তোমরা, আমাকে জোর করো না। পারবো না। যাকে ভালোবাসি না তাকে মেনে নিতে পারবো না। গলা চিড়ে গেছিল আমার, কাঁদতে কাঁদতে চোখের জল শুকিয়ে গেছিল। কেউ শোনেনি আমার কথা, কেউ না। তারপর তো আর 6টা মাস টিকলো না, বিয়েটা ভেঙে গেল। যারা জোর করেছিল তাদের কারোর কিচ্ছু এসে যায়নি, শুধু আমি ভেঙে চুরে শেষ হয়ে গেলাম। আজ তো ওই ভাঙা টুকরোগুলোকে জোড়া লাগিয়ে যাচ্ছি। এভাবেই একদিন শেষ হয়ে যাব। কোনোদিনও যে কথাগুলো বলনি, আজ আমার জন্য সে কথাগুলো বলছো বিমনি। আমাকে নিয়ে ভেবে ভয় পেও না বিমনি। তোর বাবা আমাকে জোর করেছিল, এখন চোখের জল ফেলে তোকে বাধ্য করছে আরেকটা ভুল করতে। কেন কেন বলতো আমরা সব সময় এই জুলুমটা মেনে নিই? তুমি শুধু বাবার জুলুমটা দেখলে বিমনি, আর আড়ালে থাকা ভালোবাসা ভরসাটা দেখলে না। এত ভাবার কি আছে? বিয়ে হয়েছে আজ, কাল রাত্রি, এবার বউ ভাত, ফুলসজ্জা হোক, সবই হোক। আমি আসলে বুঝতে পারছিলাম না এখন এত কিছু করাটা ঠিক হবে কিনা। তোমার মন কি বলে? এই যে কথাটা বলছো, এটা তো তোমার মনের কথা নয়, তাই না? আমি নিয়মে কোনো ত্রুটি রাখতে চাই না। করো করো, তোমার যেটা ইচ্ছে হয় সেটা করো, আমাকে জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন নেই। অবাক হচ্ছ? ভাবছো আমি এই কথা বলছি? বলছি কারণ আর কি করতে পারি আমি? আবার জেদ করে তোমাকে আটকাবো? সম্ভব না। এক সময় ভাবার চেষ্টা করেছি যে অর্জুনে চলে যাওয়াটা একটা অ্যাক্সিডেন্ট। এরকম ঘটনা তো কত ঘটে,
আমাদের মতো কত বাপ মা তাদের ছেলে মেয়েদের অকালে হারিয়েছে। এটা কিচ্ছু না, এটা জাস্ট আমি কি বলে তোমার কাছে পারলে আমাকে ভেবো না, এত ভেবো না তুমি। কাল তোদের বউ ভাত, মেনে নিস না নিস, কাল থেকে তোদের নতুন জীবনযাত্রা শুরু। নতুন জীবনযাপন, হয়তো তাই ভয় পাচ্ছি। সেই তো, আমি তো বুঝতেই পারতেছি না কোন দিকে যে কি আছে। আচ্ছা, আমি কই কি তুমি ওই বড় বাবুর ঠিকানাটা একটু পার করো না গো। হ্যাঁ এই তো মায়াতে যদি ওইখানে যায় থাকে তাহলে আমাদের সাথে দেখা হইব, আর আমাদেরও একটা মাথায় ছাদ জুটবো। সে তো তুমি ঠিকই কইছো মাধবী, কিন্তু হুট কইরা বড় বাবুর ওইখানে উঠবো, সেইটা কি ঠিক কাম হইব? বড় বাবু কি ভাববেন কও তো? কি ভাববেন? তোমার লগে ওনার কতদিনের সম্পর্ক, তাছাড়া কুসুমকে বাড়ির বউ, আমাদের কি এতটুকু অধিকার নাই গো? শোন জগা, আমরা ওইখানে যাই, ওইখানে পৌঁছায় একটু ঠান্ডা মাথায় আমরা একটু বাইরে দেখে একটা উপায় ঠিক পাই দিব। হ্যাঁ বাবা ঠিক কইতাছে, মেয়েটারে দেখতে বড্ড ইচ্ছা করতেছে গো। সে তো আমারও করতেছে মাধবী। আচ্ছা ঠিক আছে, তোমরা সবাই যখন কইতাছো, চলো তাহলে আসো 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 আসো। আয় মা, সাবধানে আয়। এমা, সকাল হয়ে গেছে, টেরই পাইনি। নতুন বউয়েরা তো কোনো হুঁশ নেই দেখছি, কখন থেকে দরজা ধাক্কাচ্ছে কে জানে। আগে নতুন বউকে ডেকে দেব নাকি দরজা খুলবো? না, আগে দরজাটাই খুলি, নাহলে এদের যা বাড়ি, তাতে এক্ষুনি লোক জড়ো হয়ে যাবে।